আজকে এই রেসিপিটা যারা কাজ করেন কিংবা যাদের হাতে সময় খুব কম তাদের জন্য। দেখেন এখানে কোনো কষাকষি ঝামেলা ছাড়াই শুধু মুরগির মাংস নেবেন, নিয়ে আদা রসুন বাটা, সামান্য পরিমাণে গরম মশলা বাটা দেওয়ার চেষ্টা করুন। বাটা দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে, খেতে অনেক ভালো লাগে, ঘ্রাণটা অনেক ভালো আসে। তো তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিছি, তারপর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে হচ্ছে লবণ দিয়ে দেবো। হ্যাঁ, একে একে সব মশলাগুলো আর কি যা যা দিবেন, তো আমি এখানে অন্য কোনো মশলা ইউজ করিনি, যা যা ঘরে ছিল এগুলোই। তারপর হচ্ছে লবণ দেওয়ার পরে তেল দিয়ে দিলাম, এরপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এখন ভালোভাবে মিশাতে হবে সব কিছু যত মিশাবেন, যত কষলি মিশাবেন তত মজা আর কি স্বাদটা আসবে। হ্যাঁ, এখানে খুব ভালোভাবে মিশাতে হবে হাত দিয়ে। তো মিশানো হয়ে গেছে আমার। এখন এই যে হাতে যে মশলাটা আছে এই হাতটা ধুয়ে আমি এর ভিতরে পানি দিয়ে দেবো। হ্যাঁ, পরিমাণ মতো পানি একবারই দেবো, বারবার পানি দেওয়া যাবে না, একবারই পানি দেবো, তাতে স্বাদটা খুব ভালো আসে। একবারে আমি এটা ঝোল রাখবো না, একবারে কষিয়ে মানে মাখা মাখা আর কি বলতে পারেন, মাখা মাখা। তো এই পর্যায়ে এখানে গোটা রসুন আছে, আমি কিন্তু সব আর কি সব মাংসের সাথে গোটা রসুন আমার খুব পছন্দের, এই জন্য দিয়ে দিলাম। আর এখানে গ্যাসটা পুরোপুরি হিটে রাখতে হবে, পুরো বাড়িয়ে দেবেন। ভাই দেখেন 2 মিনিট পরেই আমার আবার উল্টাইয়ে দেখলাম কীরকম হচ্ছে। আর মুরগির পা দুটো আমি এক পর্যায়ে দিয়ে দিয়েছিলাম, আপনাদের দেখানো হয়নি, দেখেন। এখন নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেবো। এভাবেই রান্না করলে ব্যাস 5 মিনিটই হয়ে যায় ব্যাচেলর রেসিপি।